রাতের আধারে হতে পারে আক্রমণ, আতঙ্কের রেখা। ভোটের ফলাফলের পর রেখার পরিবারে হতে পারে আক্রমণ, এমনটাই দাবি করলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। এবারে লোকসভা নির্বাচনের হট টপিক বসিরহাট লোকসভা কেন্দ্র। বছরের প্রথম থেকে রাজ্য রাজনীতির শিরোনামে সন্দেশখালী। সেই সন্দেশখালী যা বসিরহাট লোকসভার অন্তর্গত। আন্দোলনের পরপরই সন্দেশখালী আন্দোলনের মুখ হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন সন্দেশখালীর মেয়ে রেখা পাত্র। তবে ভোটের ফলাফলের দিনে কাউন্টিং কেন্দ্রে গিয়ে রেখা ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা। আমি জুলফিকার। এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের যেখানে ভোট গণনা হচ্ছে, অর্থাৎ ভ্যাবলা পলিটেকনিক কলেজে। এখানে একেবারে বলতে চাই, জানিয়ে রাখতে চাই, একেবারে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। আর তারপর পাশাপাশি আজ এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে শেখ হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু 1,37,000 ভোট পেয়েছেন ইতিমধ্যে। পাশাপাশি দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি এই মুহূর্তে ভোট পেয়েছেন 61,000-এর মতো। কিন্তু ইতিমধ্যে যদিও বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু সন্দেশখালী আন্দোলন থেকে উঠে এসে কিন্তু তিনি প্রার্থী হয়েছিলেন। তবে ইতিমধ্যে তিনি দাবি করছেন তাকে কিন্তু বরংবার রাতের আধারে কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছে। এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন তিনি দাবি করলেন যে বাড়ির পরিবারকে তাদেরকে একেবারে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি কি বললেন শুনে নেব। আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে আমার বাড়িতে হুমকি গেছিলো। বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বেরানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নাকি হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ, রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখাক, যেটা এতদিন করে এসেছে এবার দেখাক। ওরা তো শেখ শাহজাহান এখানে আছে, একসঙ্গে তিহার জেলে যাবে, রেডি আছেন। অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নিই। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।